সমতা বিধান সংক্রান্ত যে গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন। আমি আরেকবার তোমাদেরকে স্মরণ করে দিচ্ছি যে লেনদেনের দ্বৈত সত্তার উপর ভিত্তি করে আধুনিক হিসাব বিজ্ঞানীরা প্রতিষ্ঠানের সম্পত্তি ও দায়ের সমতা বিধান সংক্রান্ত যে গাণিতিক সূত্র উদ্ভাবন করেছেন তাকে হিসাব সমীকরণ বা অ্যাকাউন্টিং ইকুয়েশন বলে। এই সমীকরণটির মূল কথা হল প্রতিষ্ঠানে সম্পত্তি এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তো এ কি? এ হইছে মোট সম্পদ টোটাল অ্যাসেট। এ দিয়ে আমরা কি বুঝি যে মোট সম্পদ অর্থাৎ টোটাল অ্যাসেট। আর এল দ্বারা কি বোঝা যায়? এল দ্বারা বোঝা যায় দায়। দায় মানে তোমার লায়াবিলিটিস। আমরা ইংরেজিতে বলতে যে এটা লায়াবিলিটিস। আর ও ই মানে ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটি আমরা মালিকার সত্ত্ব বলতে পারি। এটা মালিকার সত্ত্ব অর্থাৎ মূলধন। তা আমি আবার আলোচনা করি। এ ইকুয়াল টু এল প্লাস ও ই। তাই এ ইকুয়াল টু হচ্ছে অ্যাসেট, অ্যাসেট মানে মোট সম্পদ। আর এল হচ্ছে লায়াবিলিটিস অর্থাৎ দায়। আর ও ই হচ্ছে ওনার্স ইকুইটি অর্থাৎ মালিকানা সত্ত্ব অর্থাৎ মূলধন। তা আমরা এই হিসাব সমীকরণটি তোমার উদ্দীপকের মাধ্যমে আলোচনা করতে পারি। উদ্দীপক যদি আমরা লিখি টেবুলার ছকের মাধ্যমে আমাদের এই সমীকরণটি বিস্তারিত আলোচনা করতে হবে। যে যদি আমরা ব্যবসায়ে নগদ টাকা নিয়ে ব্যবসা শুরু করি, নগদ হিসাবে ডেবিট, মূলধন হিসাবে ক্রেডিট। তাই নগদ টাকা ব্যবসায় বাড়ে, সম্পদ পাশে সম্পদ বাড়বে, আর ওদিকে মূলধন বাড়বে। তাই মূলধন সম্পদও বাড়ছে যে পরিমাণ টাকা, মূলধনও সেই পরিমাণ বাড়বে। অর্থাৎ তোমার সম্পদ একটু দায়, সম্পদের পরিমাণ হয়েছে, দায়ও সেই পরিমাণ হবে। আবার ব্যাংক টাকা নিয়ে যদি ব্যবসা শুরু করি, তাই ব্যাংকে টাকা যে পরিমাণ জমা হবে, তোমার মূলধনের সেই পরিমাণ টাকা জমা হবে। অর্থাৎ ব্যাংক ইকুয়াল টু মূলধন। তাই সম্পদ হয়েছে যেটা, মূলধনও সেই পরিমাণ হবে। যদি সম্পত্তি নিয়ে আসবাবপত্র নিয়ে ব্যবসা শুরু করি, তাহলে আসবাবপত্র যে পরিমাণ হবে, যে আসবাবপত্র সম্পদ, আর মূলধনও সেই মূলধনের ঘরে বসবে, মূলধনও মালিকানা সত্ত্বই মূলধন হবে। তাহলে সম্পদ ইকুয়াল টু দায়। এই সম্পদ যে পরিমাণ টাকা হবে, তোমার দায়ও সেই পরিমাণ হবে। তাই এখানে আমাদের বলা হয়েছে প্রতিষ্ঠানের যে মূল খাতা, সমীকরণটির মূল খাতা হয়েছে মোট সম্পত্তির পরিমাণ যে পরিমাণ হইবে, মোট দায়ের পরিমাণও সেই পরিমাণ হইবে। তাই তোমাদের আগামী সপ্তাহে আমাদের এই হিসাব সমীকরণটি নিয়ে বিস্তারিত অঙ্কের আকারে দেখাবো। টেবুলার ছকের মাধ্যমে প্রতিটা এন্ট্রি, প্রতিটা উদ্দীপক লেখানোর পরে তোমাদের বিস্তারিত আমরা এই আলোচনা করব আগামী ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো বলে আমার সংক্ষিপ্ত ক্লাস শেষ করলাম। আল্লাহ হাফেজ।